প্রশ্ন ২ ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী মনস্তাত্ত্বিক উপাদানসমূহ আলোচনা কর। জয় বি ২০২১ ফিন্যান্স অথবা ভোক্তার ক্রয় আচরণে প্রভাব বিস্তারকারী মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর, অথবা ভোক্তার ক্রয় আচরণে প্রভাব বিস্তারকারী মনস্তাত্ত্বিক উপাদানগুলো বর্ণনা কর। উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী মনস্তাত্ত্বিক উপাদান বলতে বোঝায় মানুষের মনের ভেতরের সেই সব অদৃশ্য শক্তি বা চিন্তাভাবনা যা তাকে কোনো নির্দিষ্ট পণ্য কিনতে প্ররোচিত করে। মানুষ কেবল দরকারের জন্য কেনাকাটা করে না, বরং তার মনের ইচ্ছা, কোনো জিনিসের প্রতি তার দৃষ্টিভঙ্গি, অতীত অভিজ্ঞতা এবং তার বিশ্বাসও কেনাকাটার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা হয়, যার ফলে একই জিনিস দেখে কেউ কেনে আবার কেউ কেনে না। সহজ কথায়, মানুষের মন কিভাবে পণ্যের প্রতি আকৃষ্ট হয় বা দূরে সরে যায়, তার ভেতরের বিজ্ঞানী হল এই মনস্তাত্ত্বিক উপাদান। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনি বাজারে একটি দামি আইফোন ফোন কিনতে গেলেন। এখন আপনার এই কেনার পেছনে কয়েকটি মানসিক কাজ করছে। প্রথমত, আপনার মনে ইচ্ছা জেগেছে যে এই ফোনটি আপনার সম্মান বা মর্যাদা বাড়াবে, প্রেষণা। দ্বিতীয়ত, আপনি বিজ্ঞাপন দেখে মনে করছেন আইফোন মানেই সবথেকে সেরা ক্যামেরা ও নিরাপত্তা, প্রত্যক্ষণ। তৃতীয়ত, আপনার আগের একটি আইফোন ব্যবহারের অভিজ্ঞতা খুব ভালো ছিল, শিক্ষণ। এবং সবশেষে আপনার মনে একটি দৃঢ় বিশ্বাস আছে যে আইফোন কখনোই হ্যাং করবে না, বিশ্বাস ও মনোভাব। বাস্তব জীবনে এই যে মনের ভেতরের 4টি অদৃশ্য চিন্তা আপনাকে কয়েক লক্ষ টাকা খরচ করতে রাজি করাল, এটিই হল ভোক্তা আচরণে মনস্তাত্ত্বিক উপাদানের আসল প্রভাব। ভোক্তা আচরণের মনস্তাত্ত্বিক প্রভাবের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। আপনার দেওয়া উত্তরটি বিশ্লেষণ করে একজন নতুন শিক্ষার্থীর জন্য এই মনস্তাত্ত্বিক বিষয়গুলোর 10টি প্রধান বৈশিষ্ট্য নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. প্রেষণা বা তাড়নাবোধের শক্তি। প্রেষণা হল মানুষের মনের ভেতরের সেই তাগিদ যা তাকে পণ্য কিনতে বাধ্য করে। মাসলোর তত্ত্ব অনুযায়ী, মানুষের যখন পেটের ক্ষুধা মেটে, মৌলিক চাহিদা, তখন সে নিরাপত্তার কথা ভাবে, তারপর সে সম্মান ও মর্যাদার সেলফ এস্টিম কথা ভাবে। এই প্রেষণাই ঠিক করে দেয় একজন ক্রেতা সস্তা জিনিস খুঁজবে নাকি দামি ব্র্যান্ডের দিকে যাবে। ২. ব্যক্তিগত প্রত্যক্ষণের স্বতন্ত্রতা। প্রত্যক্ষণ হল কোনো বিষয়কে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি। একই জুস দেখে একজন ভাবতে পারে এটি খুব স্বাস্থ্যকর, আবার অন্যজন ভাবতে পারে এতে রাসায়নিক আছে। এই বৈশিষ্ট্যটি প্রতিনিধি করছে যে পণ্যটি কেমন, তার চেয়ে বড় কথা হল ক্রেতা তাকে মনে মনে কিভাবে দেখছে। এই ভিন্ন ভিন্ন মূল্যায়নই ক্রেতার আচরণ বদলে দেয়। ৩. শিক্ষণ ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান। মানুষের কেনাকাটার অধিকাংশ আচরণই তার অতীতের অভিজ্ঞতা বা শিক্ষণ থেকে আসে। আপনি যদি একবার কোনো সাবান ব্যবহার করে আরাম পান, তবে আপনার মস্তিষ্ক শিখবে যে ওই সাবানটি ভালো। বাজারজাতকারীরা ক্রেতার মনে এই পজিটিভ সংকেত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে সে বারবার ওই একই পণ্য কেনে। ৪. গভীর বিশ্বাস ও ব্র্যান্ড ইমেজ। ভোক্তা বাজারের প্রতিটি মানুষের মনে কোনো না কোনো ব্র্যান্ড সম্পর্কে একটি বিশ্বাস গেঁথে থাকে। এই বিশ্বাস কর্ম ও শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। যদি কোনো ক্রেতা বিশ্বাস করে যে ম্যাগি নুডলস নিরাপদ, তবে সে অন্য ব্র্যান্ডের চেয়ে সেটিকেই প্রাধান্য দেবে। বিশ্বাস যত মজবুত হয়, কেনাকাটার সিদ্ধান্ত তত সহজ হয়। ৫. মনোভাব ও পছন্দের ঝোঁক। মনোভাব বলতে কোনো পণ্যের প্রতি মানুষের স্থায়ী পছন্দ বা অপছন্দকে বোঝায়। মানুষের ধর্ম, রাজনীতি বা খাদ্যের প্রতি আগে থেকেই একটি শক্ত মনোভাব থাকে। কোনো ক্রেতা যদি মনে মনে কোনো কোম্পানির ওপর রেগে থাকে, তবে তাকে ওই কোম্পানির পণ্য কেনানো খুব কঠিন। এটি ক্রেতার আচরণের একটি অনমনীয় বৈশিষ্ট্য। ৬. চাহিদার ধারাবাহিক স্তর বিন্যাস। মনস্তাত্ত্বিক উপাদানগুলো মানুষের চাহিদাকে সিঁড়ির মতো এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যায়। মাসলোর তত্ত্ব অনুসারে, ক্রেতা আগে তার সবথেকে গুরুত্বপূর্ণ অভাব পূরণ করে এবং তারপর পরবর্তী অভাবের দিকে যায়। এই স্তর বিন্যাসই ঠিক করে দেয় ক্রেতার শপিং লিস্টে প্রথমে কি থাকবে। ৭. উদ্দীপক ও সংকেতের ক্রিয়া। মানুষের মনে বিভিন্ন উদ্দীপক বা সংকেত, যেমন রঙিন বিজ্ঞাপন বা ডিসকাউন্ট অফার, কাজ করে যা তাকে পণ্য কিনতে উস্কে দেয়। বাজারজাতকারীরা প্রেষণামূলক সংকেত ব্যবহার করে মানুষের মনে চাহিদার সৃষ্টি করে। এই সংকেতগুলো মানুষের অবচেতন মনে গেঁথে যায় এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ৮. ফ্রয়েডের অবচেতন মনের প্রভাব। সিগমুন্ড ফ্রয়েডের মতে, মানুষের কেনাকাটার অনেক সিদ্ধান্তই তার অবচেতন মন থেকে আসে, যা সে নিজেও অনেক সময় বুঝতে পারে না। শৈশব থেকে গড়ে ওঠা নানা ইচ্ছা বা ভয় মানুষের আচরণে প্রকাশ পায়। এটি ব্যাখ্যা করে কেন মানুষ অনেক সময় অকারণে দামি বা অপ্রয়োজনীয় শৌখিন জিনিস কিনে ফেলে। ৯. মনোভাব পরিবর্তনের জটিলতা। মানুষের মনে কোনো পণ্যের প্রতি একবার নেতিবাচক মনোভাব তৈরি হলে তা পরিবর্তন করা অত্যন্ত কঠিন। তাই বুদ্ধিমান কোম্পানিগুলো মানুষের মনোভাব বদলানোর চেষ্টা না করে বরং বিদ্যমান মনোভাবের সাথে নিজেদের পণ্যকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে।
এটি বাজারজাতকরণের একটি বড় কৌশলগত বৈশিষ্ট্য। 10 বাজারজাতকরণ কর্মসূচির ভিত্তি পরিশেষে এই 4টি উপাদান প্রেষণা, প্রত্যক্ষণ, শিক্ষণ, বিশ্বাস হল যেকোনো ব্যবসার মূল ভিত্তি। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য মানুষের এই মনের অলিগলি বুঝতে হয়। এই মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো বুঝলেই কেবল সফল বাজারজাতকরণ কর্মসূচি বা বিজ্ঞাপন তৈরি করা সম্ভব।